কোথায় পালাবো আমি? আমার এই গ্লানি থেকে কোথায় পালাবো আজিজ ভাই? আমি তোমাকে বলছি তুমি ঘুরে এসো। এদিক অবস্থা একটু গরম, আর বাইরে থেকে ঘুরে আসলে তোমার একটা চেঞ্জ আসবে। আবার পরিবেশ ঠান্ডা হয়ে গেলে তুমি চলে এসো। আমি জানি না, আমার মাথা কাজ করছে না। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, আমি তোমার আজিজ ভাই, প্লিজ রিমি, প্লিজ। আমি দেখি, চিন্তা করে দেখি। Shabu. Shabu. What you have done, man. Shit. জীবনে প্রথম তুই একজন নিরীহ মানুষকে খুন করলি। Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Take me back to a place where I felt at home. Take me back to a day when we weren't alone. Take me back to an age when the world felt small. Way back before we blew it all. Too many things going on, I can't keep track of them all. From people. হাসান, নিউজটা পড়ো। কিসের নিউজ? একসময় সাবরিনার যে ব্যবসায়ীকে খুন করার চেষ্টা করেছিল, সে লোকটি গত রাতে খুন হয়েছে। হ্যাঁ, আর রিপোর্টারদের বর্ণনায় যেটা বোঝা যায়, খুনটি একটি মেয়ে করেছে। সবে কি সাবরিনা? হ্যাঁ, আমারও তাই মনে হয়। একসময় ও ফেল করলেও এবার আর তা হয়নি। কি বলছো? এটা আমার অনুমান মাত্র, তারপর বাকিটা তো পুলিশ তদন্ত করলে বেরিয়ে যাবে। আপনারা কি শিওর যাকে দেখেছেন সে একটা মেয়ে?
100%। ঠিক আছে, আপনারা দুজন আমাদেরকে না বলে কোথাও যাবেন না, ওকে? ওকে। দোস্ত, এইটা কি হলো কত? কি হলো মানে? দুইটা জলজন্ত মানুষ থাকতে বস খুন হলো, বিষয়টা একবার ভেবেছিস? আমাদের কি করার ছিল? অনেক কিছু করার ছিল, স্টুপিড। কামেন। আরে আরিফ সাহেব, আসুন আসুন আসুন, বসুন। কি ব্যাপার, হঠাৎ এই অধমকে স্মরণ করলেন? কেমন আছেন? এই তো গরিবের আর থাকা। গত রাতে আপনি কোথায় ছিলেন? কেন, বাড়িতে ছিলাম, আর কোথায় থাকবো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। সত্যি বলছেন? প্রয়োজন না পড়লে আমি মিথ্যে বলি না। কেন, আপনার সন্দেহ হচ্ছে? না, তবুও বাড়িতেই ছিলাম। এবার বলুন, প্রশ্নটা কেন করলেন? গত রাতে চিটাগংয়ের বিশিষ্ট শিল্পপতি খালেদ রহমান খুন হয়েছেন। পত্রিকায় পড়েছি। সকালবেলা নিউজটা পড়ে ভীষণ মন খারাপ হয়ে যায়। তো না, এমনি। এসব আমাকে জিজ্ঞেস করছেন কেন? সরি, আমি কিন্তু আপনার অনুসন্ধানের বিষয়টা বুঝতে। রিনি খান নামে কাউকে চেনেন? রিনি খান? কই না তো। সত্যি চেনেন না? এরকম কারো না, মনে করতে পারছি না। আমি কি আপনাকে মনে করতে সাহায্য করব? আমার স্মরণ শক্তি যথেষ্ট ভালো। তাহলে মনে করতে পারছেন না কেন? আমি বুঝতে পারছি না। না চিনলে মনে করবো কি করে? চা খাবেন না কফি? নো থ্যাঙ্কস। খুলে বলুন তো, খালেদ রহমান, রিনি খান এসবের সাথে আমার সম্পর্কটা কি? আমার ধারণা এসবের সাথে সম্পর্কটা কি সেটা আপনি খুব ভালো করেই জানেন। জানি? নিশ্চয়ই। না জানার বা বোঝার মতো নির্বোধ আপনি নন। একদিন আপনাকে আমি না গেলে পাবই। হুমকি দিচ্ছেন? আপনাকে হুমকি দেবার মতো নির্বোধ আমি নই। আই নো। চেষ্টা চালিয়ে যান, একদিন নাগাল নিশ্চয়ই পেয়ে যাবেন। আসি। সরি, আপনাকে কোনো হেল্প করতে পারলাম না। আমি সেটা আশাও করিনি। তাহলে এলেন কেন? আপনাকে জানান দিয়ে গেলাম। আমি খুব কাছাকাছি চলে এসেছি। শত্রুকে জানান দিয়ে ভুল করলেন না তো? শত্রু যদি উল্টো অ্যাকশন নেয় এবং সতর্ক হয়ে যায়? সেটাই তো চাচ্ছি। ওয়েল, তো আরিফ সাহেব, ঠিক আছে আপাতত। হ্যালো সাবু, তুই কোথায়? আরিফ সাহেব এসেছিল। হ্যাঁ, তুমি একটু আসো। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ওকে।
দাদার সঙ্গে কথা হয়েছে? হ্যাঁ। দাদা কি বলল? কি আবার বলবে, বললো কাজকর্ম ঠিকভাবে করে যেতে। কিভাবে করব? ওই বিচ্ছু মেয়েটা তো টেনশনে ফেলে দিল। মেয়েটা যে এত স্ট্রং মেন্টালিটির সেটা বুঝতে পারিনি। স্ট্রং মানে? ডেঞ্জারাস। এখন যদি আমাদের উপরে অ্যাটাক করে? করতেও পারে, আবার নাও করতে পারে। নাও পারে এটা কি করে বুঝলাম? ওর সমস্ত আক্রোশ ছিল খালেদ রহমানের উপর, আমাদের উপর তো আর নেই। আর আমরা যে ওকে ট্র্যাপে ফেললাম সেটা? আহা, আপনি ভয় পেয়ে গেলেন নাকি? ভয় পাবো না? কি বলো? খালেদ ভাইকে খুন করে ফেললো, তুমি আমি। আহা, এত টেনশন করেন না তো। আমি আপনি সাবধান থাকলেও কিছু করতে পারবেন না, আর পুলিশ ওকে ঠিকই ধরে ফেলবে। আর তাছাড়া দাদাও ওর পিছনে লোক লাগিয়ে দিয়েছে, নিজেকে সামলাতেও এখন ব্যস্ত থাকবে। সো ভাবলেই মাথা গরম হয়ে যাচ্ছে। একটা পুচকে মেয়ে মানুষ এতগুলো ঘাঘর মাথা ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, রাখি, বাই। কেমন আছেন? ভালো। চিনতে পেরেছেন? আরিফ মোহাম্মদ। না তো। একটু সময় লাগলো, আপনাকে ঠিকই খুঁজে বের করলাম। আমি ঠিক বুঝতে পারলাম না। চেহারার সামান্য পরিবর্তন হলো, আপনাকে কিন্তু আমি একদম চিন্তা ভুল করছি না, মিস সাবরিনা খান। আপনি কিন্তু বলছি, তার আগে বলুন, খালেদ রহমান তো শেষ, এবার আপনার পরবর্তী কাজটা কি? মানে আপনার এর পরের অপারেশনসটা কি সেটা জানতে চাচ্ছি। আপনি কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন, কে কি করে কে কি করে না এসব খবর রাখাটাই হচ্ছে আমাদের কাজ। ওটা করেই তো আমরা খাই। জেনে নেবার পথে আপনি পালালেন, এরপর থেকে আপনার প্রতিটি কার্যক্রম আমার নোটবুকে তোলা আছে। আপনার চলাফেরা, কাজকর্ম সম্পর্কে আমি কি জানি সেটা সম্পর্কে যদি আমাকে জানতে চান, তার চেয়ে আমাকে জিজ্ঞেস করুন আপনার সম্পর্কে আমি কি জানি না। মাফ করবেন, আমার মনে হচ্ছে আপনি অন্য কারোর সাথে আমাকে মিলিয়ে ফেলেছেন, আর এখন একটু আমাকে বাইরে বেরোতে হবে। শিওর, চলুন আপনাকে লিভ দেই। থ্যাঙ্কস আ লট, আমার গাড়ি আছে। ও তাই নাকি? আপনি আপনি জানো কি করেন? হোয়াট? বুঝতে পারছেন না? আপনার আপনার প্রতিটি বিষয় আমি জানি। কেন খামোখা আমাকে মিথ্যে বলছেন? আমাকে দেখে ভাবে আপনি কেন পালিয়ে গেলেন সেদিন? বসুন, আপনার সঙ্গে কথা আছে। আপনার সব কিছু আমার নখদর্পণে। আমি চাইলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করতে পারি, কিন্তু জুৎসই প্রমাণের অভাবে পারছি না। জানেন তো, আইন প্রমাণ ছাড়া কথা বলে না। দু একটা প্রমাণ জানি তা না, তবে সেটা যথেষ্ট নয়। আপনাকে আপনাকে এতগুলো কথা আমি কেন বলছি আপনি জানেন? শুধুমাত্র আমার অ্যাসাইনমেন্টের জন্য বলছি না। আপনাকে আপনাকে কেন যেন আমার ভালো লাগে। অবাক হলেন? আপনাকে সত্যি আমার খুব ভালো লাগে। প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকে। যদিও চেহারায় মানুষটা এখন খুব ভিন্ন, কিন্তু
মানুষটা তো আসলে এক। এই মানুষটাকে আমার ভালো লাগে। তাই বলছি এখনো সময় আছে, আপনি অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসুন, আলোতে বেরিয়ে আসুন। সুস্থ জীবন আপনার জন্য এখনো অপেক্ষা করছে। চলি। খালেদ শেষ, এটা অনেক বড় খবর। এদিকটা আমি হ্যাপি, কিন্তু গন্ধ শুকে শুকে আরিফ এখানে এসে পৌঁছেছে। কি বলেছে আরিফ? ও যা বলার কথা তাই। দেন কি করবো আমরা এখন? চিটংয়ে আমাদের নেটওয়ার্ক স্ট্রং করার এখনই সময়। শঙ্কর ভট্টাচার্য ইলেকশন নিয়ে ব্যস্ত, সো বুঝতেই পারছো। কিন্তু এই বিষয়টা সেটাই ভাবছি। মেয়েটা খুব কাজের, কিন্তু প্রচন্ড ইমোশনাল। ওর এই ইমোশনটা আমাদের ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আমার মনে হয় রিনিকে কয়েকদিনের জন্য বাইরে পাঠানো উচিত। আমিও তাই বলেছি। এদিকে পুলিশ মরিয়া হয়ে উঠেছে। রাজীবকে মেরে তুমি একটা ঝামেলা পাকিয়ে ফেলেছ। ভাই, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। আপনি তো জানেন আমি কখনোই। আমি জানি আরিফ এবং পুলিশ আমাদের উপর কড়া নজর রাখছে। ওরা জানে খালেদ রহমানের মার্ডারের সাথে আমরা জড়িত, কিন্তু কোনো অ্যাকশনে যেতে পারছে না প্রমাণের অভাবে। আরিফ কি বেশি ঝামেলা করবে? যতটুকু করা ওর পক্ষে সম্ভব। দেন আরিফকে গালার মতো কথা বলো না। এখন পুলিশের গায়ে হাত তুললে কি অবস্থা হবে বুঝতে পেরেছ? তপ্ত কড়াই থেকে ফুটন্ত উনুনে গিয়ে পড়বে। তাহলে আপনি কি করতে বলেন? চিটাং যাব, কিন্তু রিনিকে একা রেখে যাওয়াটা কি ঠিক হবে? মানে? আমি মনে করি রিনিকে একা রেখে আমার চিটাং যাওয়াটা ঠিক হবে না। ধুর, পলিটিক্স আমার একদম ভালো লাগে না। তোমরা শালা পলিটিক্স মারা মন্ত্রী মিনিস্টার হইবা আর আমাদের কইবা এরে মারো, ওরে ধরো, ওরে কাটো। আজিজ আলী। আজিজ আলী? ইয়েস, আজিজ আলী। আজিজ আলী শেল্টারে আছে সে। যেদিন গেছে তা একেবারেই গেছে, নতুন করে আর কিছু শুরু করার নেই। বাকি আছে শুধু শেষ করা। এত ভেঙে পড়ার কি আছে? জীবনে তো কত কিছুই ঘটে, তাই বলে হাত পা গুটিয়ে বসে থাকতে হবে নাকি? আমার ভাবতে অবাক লাগে, আমার ছেলে হয়ে এত সিলি ব্যাপারে তুমি এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। আর আপনি কিভাবে ভাবলেন আমি একজন পুলিশ অফিসারকে হেল্প করব? করবে, তুমিও করবে, কারণ তুমি সাবরিনাকে ভালোবাসো। What do you think, বাবা? Am I a machine? আমি একজন মানুষ। আমার ইচ্ছা অনিচ্ছা, আমার বোধ বুদ্ধি সবকিছু আছে। এসব কোনো মূল্য নেই। আমার কথাটা শোনো না প্লিজ। কি তুমি আমার কাছে কি চাও? পরিষ্কার করে বলো, তুমি আমার কাছে কি চাও? ভালোবাসা। তুমি জানো না ওসব কথা চিন্তা করার কোনো অধিকার আমার নেই।